আমি স্টেজে বই আমি আমার বউর ফোন ধরছি, এটা ধরলাম কি লেগে আর বউ ফোন দিল কি লেগে, এইটা হেরার জ্বালা। আমার বউ আছে ফোন দিত না, তোমরা না ধরলে আরেক বই কবো যে এবং বউর ফোন ধরছে, আমারটা যদি তুমি ধরছো না, আমার তো একটা ভাই ধরতেই কথা কন, ঠিক না বেটি? হ্যাঁ ঠিক না? তো এই জন্য এটা ধরলাম কি লেগা। এরপরে আপনার ওয়াজের ভিতরে নবীর শান গাই কি লেগা ইত্যাদি এডিটিং করে সাইডা দিয়ে আমার ব্যক্তি আক্রমণ শুরু করছে আর সাইবার আক্রমণ শুরু করছে। তোরা আমার ব্যক্তি আক্রমণ করে কিতা করবি আর সাইবার আক্রমণ করে কিতা করবি? সাইবার আক্রমণ করলে আমার চ্যানেল খাইবি, আমার পেজ খাইয়া ফেলাইবি, আমার ফেসবুক আইডি ডিলিট করে ফেলাইবি, একবারে নষ্ট করে ফেলাইবি। রাখ, আরে বেটা ফেসবুক আইডি ডিলিট হইলে হয়ে যাইব, কারণ এগুলো আমার ব্যবসা না। 2 নম্বর হইলো আমার জীবনটা গেলে গে যাইবো গা। আমার এই বই দেখা লাভ নাই। তাহিরি হুজুর কাউরে ধরে না, দললে ছাড়ে না। তাহিরি হুজুর ধরছে জাগা মতো, কয়দিন ঘুমটা দিয়ে ফলাইয়া থাকবা? তোমাদের ঘুমটার আড়ালে যে নবীর বিদ্বেষ আছে, ও আসে গেছে, তোমাদের ঘুমটার আড়ালে যে, তোমাদের ঘুমটার আড়ালে যে নবীর বিদ্বেষটা এতদিন লুকায়িত ছিল, এই এটা এখন সমাজের মানুষ জানছে। কথা কন ঠিক না বেটি? আরে বেটা জীবন দিয়া দিব, ফেসবুক উড়াইলা, এই আক্রমণ দিয়া তাহির হুজুরের ঘরের কোনাতে বসাইতে পারতা না। আজকে দেখলাম আমার পেজটারে হুবহুব কপি করছে, কইরা এটার মধ্যে লেখছে আমি নাকি বলে মাপ চাইছি, আমি নাকি বলে ক্ষমা চাইছি, আমি নাকি ভুল বুঝতে পারছি। হুন্ডে আমি কি নবী বিদ্বেষের কাছে ক্ষমা চামো? এখন কত ধরনের পলিসি যে করতেছে। আর এই শায়েক পূজারীরা, শায়েক পূজারীর দালালরা এত অন্ধ হইছে, পায়খানা কারক আর পায়েস কারক এই পার্থক্য বুঝলা গেছে। যারা পায়খানার পায়েসের পার্থক্য বুঝে না, এরা কখনো হক বাতিলের পার্থক্য বুঝতে পারে না। যারা হালাল হারামের পার্থক্য বুঝে না, এরা কখনো নবী চিনতে পারে না। কথা কন ঠিক কিনা? আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী, দুনিয়াতে মা আমেনার মাছ থেকে নবী আসছে। শুধুমাত্র তাই না, 40 বছর নবুয়ত প্রকাশ পাওয়ার আগেও নবী, পরও নবী, কিয়ামত পর্যন্ত নবী। নবীর পরে আর কোন নবী আসবে। দালালরা বলতে 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 এমন অন্ধ হইছে। আপনি কষ্ট হইতেছে নাকি? কি কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে না বাবা? ফুসাইতেছি না। হ্যাঁ, আরে আমি যদি এখন ভূমিকায় যদি দুরূদ শরীফ পড়ে জিকির আজকাল সময় যাবো গা, এগুলো জায়েজ আছে, দরকার আছে, কিন্তু আমি আসল কথা কইয়া দিই। ঈমান না থাকলে মিলাদ পড়া কি দিব? ঈমান না থাকলে জিকির কইরা কি দিব? ঈমান না থাকলে মাহফিল কইরা কি দিব? কথা কোন ঠিক না বেটে? উদ্যোক্তার চাইতে দালালের সংখ্যা বেড়ে গেছে গা। দালালরা দালালি করতে যায়া এমন কথা বলতেছে, নবীরে নাকি নবী শুভ আগমন করার পর নবুয়ত 40 বছর নবুয়ত প্রকাশের আগে কোন মানুষ নাকি নবীজিকে রাসূলুল্লাহ বলতো না, নবী বলতো না। সবাই নাকি বলতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। নাউযুবিল্লাহ। দেখেন কত বড় নিচে নামতে পারে, কত বড় নিচে নামতে পারে। অথচ যারা বলছে যে নবীকে 40 বছর পর্যন্ত তারা নবীকে নবী বলে ডাকতো না, রাসূল বলে ডাকতো না, আমি তাহিরি বইলা দিলাম, আমি প্রমাণ কইরা দিমু যে 40 বছর আগে নবীকে মানুষ শুধুমাত্র নবী বলতো, নবীও বলতো, শুধু নবী বলতো না, রাহমাতুল লিল আলামিনও বলতো, খাতামুন নাবিয়িনও বলতো, আল্লাহর রাসূলও বলতো। আমি প্রমাণ দিয়া দিমু। এই বাটফার গুলো স্বার্থের জন্য সামনের হাদিসটা ব্যবহার করব, এই হাদিসটা ব্যবহার করে অপব্যাখ্যা করব। আবার যখন আমরা দৈরালাম আবার এটারে পাশ কাটা যাবো গা। এই হাদিসের পরে যে আরো হাদিস আছে এইগুলা পড়ে না। এই যে তথাকথিত কতগুলা বাইরে এসে জাহেলে মোরাক্কাব নায়েবে শয়তান, আর দালালি করার তো একটা প্রকার আছে। আমি কইলাম যে নবীজি দুনিয়াতে আসার আগেও নবী ছিল, দুনিয়াতে আসছে নবী হইয়া 40 বছর নবীর নবুয়তি প্রকাশ পাইছে, তখনও তিনি নবী, কিয়ামত পর্যন্ত তিনি নবী। এই নবীর পরে আর কোন নবী আসতো না। তখন দালালরা আমারে বোঝা সুনামগঞ্জের বন্যা। আচ্ছা, আমি কি বন্যা লইয়া প্রশ্ন করছি? আমি কি বেটা উপকার করে না অপকার করে ইত্যাদি কথা কইছি? আমি কইছি নবীর নবুয়ত নিয়া, আমি বলছি নবীজিকে নিয়া। তার আমার বুঝাইতেছে, তার আমার আমি বাউল বক্তা, তার আমার আমি বলে ফাউল বক্তা, তার আমার আমার এলেম নাই কালাম নাই, এলেম নাই কালাম নাই, বেড়ার লগে বস না। বাবাই যে আলটিমেট 24 ঘন্টা কিরে যে মামলাটা করছি না, হলো
এইটাই তো তোরা মনে বুঝছস না বাবা। যখন দেখছি যে মামলাটা আসার লইয়া যাবো, যাওয়ার সময় দিয়ে যে 10-15টা দালাল বাইরে গেছে গা, ভাবলাম যে এটা একটা দিয়া লাভকে হিড়ে রুটু হয় দিই। এটা যত বাড়তেছে মামলাটা রেজা তত বাড়তেছে, সব দইরা পেন্ডাট কইরা লিঙ্ক আইন না। এই বেটা এই শাইখ ফজর আছে নাকি? কেমন এটা সেট চালাম কিন্তু বেটা কয় দিলাম। এই বেটা আস্তে, আমরা শাইখ পূজারি না। আমার বাপে যদি নবী 40 বছর আগে নবী ছিল না, ওই বাপরা আমি তালাক দিয়ে দেব। তোরা অন্ধ দালাল, আমরা দালাল না, আমরা নবীর প্রেমিক। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য দালালি বন্ধ করতে হবে। সব মিলে তাহিরের ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে। এরা মনে করছে আমি গরকনাথ ভাই, যতক্ষণ গুমটা মৌলবী মাফ না চাইব ততক্ষণ পর্যন্ত তাহিরির অ্যাকশন টু অ্যাকশন চলবে। হাত তুইলা বলো, হাত তুইলা বলো। ভাইরা আমার শোনন, তাইলে আমরা নবীর পক্ষে আসি না নাই? আর যদি এখন আসি না নাই, আপনার কি কষ্ট হইতেছে? আমরা দালালির জোরে চলি না, আমরা দলিলের জোরে চলি। ইনশাল্লাহ এক আছেন তো সবাই? এক আছেন তো সবাই? কারা কারা এক আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ। গণ আব্দুল্লাহর মোবাইল কি আমার তো দাওয়াত করছে? আমার ফুতের মোবাইল হারাইছে। কেরাটিক ফুতের মোবাইল হারাইছে গা। আচ্ছা নিছে গা না? কি মোবাইল? টাচ মোবাইল। কই আসিনি দা? তোমার হাতে আসিল? ফকটো তো হেরা তো দাও তো একটু তো ফটো নিছে গা। সুরের হাত তো রাখছে। ফট মানে তো সুরের ফট। আচ্ছা বাদ দে বাবা, বাদ দে বাবা, যে নিছে এর দরকার আছে চলক দে, তোর আল্লাহ দিব, চিন্তা করিস না। কথা ঠিক কিনা? আল্লাহ দিব, চিন্তা করিস না। ফুট নসিব নাই। তবে একটা কথা কই, মাহফিল আয়া যায় মোবাইল নিয়ে শুন, কোন এক জায়গায় ফালাই ফুলা দিন মোবাইলটা খুললা টুললা ফালাই দিয়ে যান গা, কারণ নাইলে কিন্তু ধ্বংস হয়ে যাবেন গে। কথা ঠিক। ও তুমি কে? শাইখ ফজরি নাকি? আচ্ছা মাজার জিয়ারতকারী, ঠিক না? আমরা মাজার জিয়ারতকারী, ঠিক কিনা বলো? বাস ভাইয়ের আমার, ওই যেখানে আমার অত্যন্ত ক্লোজ আশিক সাহেব, এই দিক দা সেলিম সাহেব, আরেক দিক দা আরেক সাহেব, আপনারা চেষ্টা করে যান। কি করে যান? চেষ্টা করে যান। ফায়সালাও হবে আসমান থেকে। কথা কন ঠিক কিনা? আল্লাহ যার দ্বারা সমাজের কল্যাণ লিখে রেখেছে, ডাইনা তো আমার, বামা তো আমার। কথা কন ঠিক কিনা? তবে যাই হোক ভাইয়ের আমার, আপনারা সবাই ভালোবাসবেন, সহযোগিতা করবেন, ওনারা চেষ্টা করবেন ফায়সালা উপর থেকে হবে। কথা কন ঠিক না বেঠিক? সব নতুন মুখ, অ্যামাইজিং ফিগার। মারহাবা জোরে কন, আল্লাহ যেন কবুল করে, আমিন কন। আপনারা বসতেন না বাবা বাজান, আপনারা বসলে আমার শরীরে বাতাস লাগবো। আমি কিছু খাইছি না, কিন্তু ডাইরেক্ট জমা বেড়ে দূরে পড়ছি। রাত্রে আবার 2টা টিপ আছে আর মাহফিল আছে। এই বোন, এই বাবা শোন না, বাতাস লাগবো, এদিকে আরামও লাগবো। সবাই বলেন তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের, তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ।
আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। আমরা আসরের নামাজ একটু আধা ঘন্টা পরে পড়বো, এমন একটা সময় মাইকটা ছাড়বো যেন সবাই আসরের নামাজ পড়তে পারেন। মসজিদের পাশে, এই মাহফিলের পাশে যে মসজিদ, খালি মুখে আজান দিবেন, মাইকে আজানটা আজকে দিবেন না। আমরা এলাকার মহল্লার মানুষ, কতক্ষণ ঠিক না? মাহফিল তো একদিন, এই জন্য আমরা একটু একদিন পিছাই পড়বো। কতক্ষণ বাবা, কষ্ট হবে আপনাদের? গভীর নিয়াজ সাহেব স্টেজ আসেন, নিয়াজ সাহেব স্টেজ আসেন না, আমাদের এদিকে আসতে বলেন, চেয়ার দেন, ওনাকে নিয়ে আসেন। বাইরে মারা ফারুক ভাই নাকি? কই ফারুক? উমা ফারুক উপর আসেন, ফারুক বাবর আসেন, উপর আসেন, উপর আসেন। এই দুটা চেয়ার দাও, দুইটা চেয়ার দাও। মারা বাসরে কেন কেন? এই পোলাপান, এই পোলাপান চেয়ার থেকে উঠো, মুরব্বীদেরকে দাও। মার হাবা কর ভাই। আপনার কি কষ্ট হইতেছে? একটু হাতটা এমনি উঁচা করেন তো। এই হাতটা উঁচা করছেন, আঙ্গুলটা এমন করেন, আঙ্গুলটা। এই মাহফিলটা যারা করছে কষ্ট হয়েছে নি? দেখলো কি সুন্দর লাগে, কষ্ট হয়েছে নি? বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, আবার আরেকজনের পকেটে হাত দেন না। এই মুহূর্তে কিন্তু মোবাইল মেরে দেওয়ার সম্ভাবনা খুব বেশি। আপনার নিজের পকেটে হাত দেন, যে যা পারেন এই মাহফিলটা দিয়ে যান। মাহফিল কমিটিরা কিছু যাবে আপনার কাছে, যাবে, গেলে আপনারা আজকে 100 পারেন 500 পারেন দিয়ে দেন। আমি ওদের শুরুতেই বইলা দিলাম, কি গো বাবা, সবাই দেন। দান করলে দন কমে না বাড়ে? আদরে বাড়ে না কমে? মার্কা কি? ওরে বাপরে, হেলিকপ্টার। আমাদের আশিক সাহেবের মার্কা হইলো হেলিকপ্টার। মারা বাজরে গন মার্কা কিন্তু খুব চমৎকার, ঠিক আছে? যাক ইনশাল্লাহ, আমি আগেই বলছি এগুলো কিন্তু আমাদের খুব, আপনি তো মনে হয় চেয়ারম্যান পদপ্রার্থী না? আমাদের আশিক সাহেব চেয়ারম্যান পদপ্রার্থী, হেলিকপ্টার। তিনি দোয়া চেয়েছেন। এবং আমাদের আরেকজন আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, প্রধান মেহমান, আমার অত্যন্ত শ্রদ্ধেয় মশিউর রহমান শামীম ভাই, তিনি ওনার ভাইয়ের প্রতীক নাকি? কাপ্রিস না? কাপ্রিস তো মাশাআল্লাহ। কাপ্রিজের মধ্যে আসেনি কাপ আছে? কাপের মধ্যে চাউল যা কফিও। আরে আপনারা মারা খাইছে রে ভাই, কেমন আছে? নারে তাকবীর, দেখছেন নি? নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলে প্রধান মেহমান মশিউর রহমান শামীম ভাইয়ের আগমন। আল্লাহ যেন ভাইজানকে কবুল করে, আমিন কর। ভাইরা আমার, অনেক স্টেজটা অনেক সুন্দর হয়েছে না? আলহামদুলিল্লাহ। সবাইকে পকেটে হাত দিয়েছেন। এটা কে? তুমি? আরে সালে আহমদ চৌধুরী, মাইক মার্কা, ভাইস চেয়ারম্যান পদ। আরে আমি তো পুরো বিপদ আছি রে বাবা, পুরো বিপদে বাবা রে বাবা। চেষ্টা করে যা, আসমান থেকে ভাই চালাইব। মাশাআল্লাহ, মারা বাজুরে ঘর, ঠিক না? আল্লাহ ভরসা। যাক ভাইরা আমার, তবে সবাইকে পকেটে নাই কিছু নাই, দেন সবাই দেন, সবাই আমরা কমিটির আসবে, সবাই দেন, সবাই দেন ইনশাল্লাহ। আল্লাহ যেন আমিও কিছু দিই না। আচ্ছা, আমিও দিলাম। এই যে 1000 আগে আমি দিলাম, 1000 আমি দিছি না। এরপর আল্লাহ রসুল তোমরা আপনারা দেন সবাই। এই বেটা আব্দুল্লাহ 1000 দিছি আমি, দেন সবাই দেন, সবাই দেন। এটা মহব্বতের জিকিরের মাধ্যমে দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ
আচ্ছা ভাইস চেয়ারম্যান প্রার্থী মৌরি সাহেবের নাম নাকি মোহাম্মদ আলী চিশতি মৌরি সাহেব দিলেন 1000 আর ইয়া দিচ্ছে 500 টাকা কত 1000 টাকা নাম নাকি সালেহ সাহেব 1000 টাকা ভাই ভাই একটা চেয়ার আছে আমাদের আশিক ভাই 3000 টাকা দিবেন মারহাবা জোরে কর আল্লাহ আপনি কবুল করেন আমিন কর বাজান আমি আপনাদের জন্য পুরান কেউ না নতুন কেউ না পুরান মানুষ কথা কোন ঠিক না বেটি এই জন্য সবাই আজকে যারা অনেকক্ষণ কষ্ট করছেন আপনারা সবাই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন প্রথম যেই কথাগুলো বলছে এগুলো আপনারা মনে আছে তো আমার নবীকে 40 বছর নবুতি ভাইয়া নবুত প্রকাশ পাওয়ার পরে নবী নাকি আগে নবী ছিল এই আকীদা আমাদের ঠিক আছে তো ইনশাআল্লাহ আমরা এই আকীদার হৃদয় লালন করবো ইনশাআল্লাহ কর সবাই মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যাকে বেশি ভালোবাসেন তাকেই বেশি বেশি পরীক্ষা করে থাকেন যাকে বেশি মহব্বত করেন তাকে পরীক্ষা করেন বাস্তব উদাহরণ হলো আইয়ুব নবী কথা কোন ঠিক কিনা অল বডিটারে পচাইয়া হাড্ডি পর্যন্ত লাগাইয়া দিছে আইয়ুব আলাইহিস সালাম বলে আল্লাহ সব বডি ধ্বংস করে দাও পচাইয়া দাও কিন্তু আমার জিহ্বাটারে তুমি ভালো রাখবা কয় কেন কয় এই জন্য তুমি জিহ্বাটারে ভালো রাখবা এই জিহ্বা দিয়ে যেন আমি আইয়ুব নবী তুমি মনিবের জিকির করতে পারি যুবক ভাইরা আমার এমন ভাবে ইউসুফ নবীকে পরীক্ষা করেছেন 10 ভাই মিলে তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন যে আল্লাহ বিপদে ফালাই সেই আল্লাহ আবার বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ ডাক দিয়ে জিবরাইল ও জিবরাইল আমার ইউসুফরে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে তুমি একটা কাজ করো তোমার যে পাখা আছে একটা পাখা কুয়ার নিচে বিছায়া দাও এবার ইউসুফ নবীরে কুয়ার মধ্যে ফালাইছে আর জিবরাইল সাল্লাম কুয়ার নিচে তার পাখাগুলো বিছায়া ইউসুফ নবীর জন্য কুয়ার নিচে বাড়ি বানায়া দিছে ইব্রাহিম নবীকে 10টা পরীক্ষা করেছেন বাঘের খাঁচার মধ্যে ফেলেছেন বাঘে ইব্রাহিম নবী যখন সেজদায় গেছে সেজদা থেকে ওঠার পরে বাঘে না খাইয়া ক্ষুধার্ত বাঘে না খাইয়া ইব্রাহিম নবীর কপালের মাটিগুলা বাঘের জিহ্বা দিয়া পরিষ্কার করে দিছে শুধুমাত্র তাই নয় ইব্রাহিম আলাইহিস সালাম কুয়ার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই নমরুদে আগুনের মধ্যে ফেলে দিল আল্লাহ রাব্বুল আলামিন সেই আগুনটাকে ফুলের বাগান বানায়া দিছে এই জন্য দুনিয়ার মানুষ যত অন্ধকার দেখেন যত আগুন দেখেন যত মুসিবত দেখেন যদি আপনার অন্তরে ঈমান থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর যারা ইমানদার হবে ইমানদারদের অভিভাবক একমাত্র আল্লাহ হয়ে যাবে সাউন্ড একটু তুলে দেন ইমানদারের অভিভাবক একমাত্র আল্লাহ হয়ে যাবে আল্লাহ যখন অভিভাবক হয়ে যাবে ডানে অন্ধকার বামে অন্ধকার সামনে অন্ধকার পিছনে অন্ধকার আমার আল্লাহ বলে মিনাজ যুলুমাতি ইলান নূর আমি আল্লাহ তার অভিভাবক হইয়া ইমানদারদের অভিভাবক হইয়া আমি আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি ঠিক এমনই ভাবে ইব্রাহিম নবীর ঘরে সন্তান নাই আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পছন্দ করেন। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ খলিলুল্লাহ বলেছেন, কিন্তু ইব্রাহিম নবীর সন্তান নাই। দীর্ঘদিন পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে একটা সৎ সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেলে সন্তান দান করলেন। অনেক দিন পরে ছেলে সন্তান, মায়ের জন্য বড় আদরের সন্তান, বাবার জন্য বড় আদরের সন্তান। এই সন্তান হতে না হতে আমার আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম, তুমি তোমার সন্তান নিয়ে এমন একটা জায়গায় যাইবা, যেই জায়গার মধ্যে কোনো বাড়ি নাই, যেই জায়গার মধ্যে কোনো খাওন টাউন কিচ্ছু নাই, জনমানবহীন একদম নীরব একটা জায়গায় তুমি চলে যাও। জনমানবহীন ধুধু বালুকাময় প্রান্তরে তুমি চলে যাও। ইব্রাহিম নবী সন্তান নিয়ে, আর স্ত্রীর নাম হলো হাজেরা, ওই হাজেরাকে নিয়ে এমন একটা জায়গায় গেছে, ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কোনো মানুষ নাই, পিছনে কেউ নাই। যার কেউ নাই, জবানটা খুলে বলো তার কে আছে? আরো চিৎকার মেরে বলুন কে আছে? ও বন্ধু, হাজেরা ডাক দিয়ে একবার, স্বামী গো, অনেকদিন ধরে সন্তান নাই। কোন মহিলার ঘরে 12 বছর সন্তান হয় না, একটা সন্তান হলে কত আনন্দ লাগে। এমন ভাবে হাজেরা কয়, স্বামী আমাকে আল্লাহ সন্তান দিয়েছে, এই সন্তানকে আপনি মরুভূমির বালুতে নিয়ে আসছেন, মস্কের ভিতরে অল্প পানি আর কিছু শুকনা খাবার আপনি এখানে নিয়ে আসছেন। এবার ডাক দিয়া বলে, ও হাজেরা, আমি এখানে নিয়ে এসেছি, এরপর আমি তোমার সাথে থাকতে পারবো না, তুমি তোমার সন্তান নিয়ে এই মরুভূমির বালুর মধ্যে। কথা বল না, খুব সামনে কুরবানির ঈদ, এই অ্যালবামটা কাজে লাগবে, ডিশ লাইনে কাজে লাগবে, অনলাইনে কাজে লাগবে। অনেক ইতিহাস জানার দরকার আছে, কথা কোন ঠিক কিনা? এইগুলো আমরা ওয়াজ করার সুযোগ পাই না, করতেছি একদম মূল কথা বলার চেষ্টা করতেছি। আমরা মুসলমান, কথা কোন ঠিক কিনা? আমাদেরকে ইতিহাস জানতে হবে, জানতে হবে কি হবে না? এই জন্য আমার যুবক ভাইরা, ইব্রাহিম নবী ডাক দিয়ে, হাজেরা, যদি আমি তোমাকে মরুভূমির বালিতে নিয়ে এসেছি, কিন্তু আমি তোমার কাছে থাকতে পারবো না, আমি সন্তানের কাছে থাকতে পারবো না, আমাকে এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে। হাজেরা কয়, স্বামী এখানে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, আমি আমার সন্তান নিয়ে কেমনে থাকবো? কয় কিছু করার নাই, আমাকে চলে যেতে হবে। এবার হাজেরা তার স্বামীকে ডাক দিয়া কয়, স্বামী আমি আপনার কাছে জানতে চাই, আপনি কি আমাকে আপনার ইচ্ছাই মরুভূমির বালিতে নিয়ে এসেছেন, নাকি অন্য কাহার ইচ্ছাই? আপনি কি আমাকে নিজের ইচ্ছায় এখানে রেখে যাচ্ছেন, নাকি অন্য কোনো কারণে? ইব্রাহিম নবী ডাক দিয়ে, হাজেরা ঘর থেকে বের হয়েছি আমার আল্লাহ পাকের কথায়, যিনি আমাকে দীর্ঘদিন পরে সন্তান দিয়েছেন, আমি এখন মরুভূমির বালির মধ্যে রেখে আমাকে অনেক দূরে চলে যেতে হবে। আমি নিজের ইচ্ছায় যাচ্ছি না, আমি আল্লাহর ইচ্ছায় চলে যাচ্ছি। এখন হাজারার রিঅ্যাকশনটা কি দেখেন? আরে আমার দেশের মহিলা যদি হইতো, বলতো কি জানেননি, আমি খাইমু কি, সন্তান রাখবে কে, তুমি যাইতে পারবে না। আর হাজারা ডাক দিয়া কই, স্বামী আল্লাহ যদি বইলা থাকে আমাদেরকে এইভাবে রেখে চলে যাওয়ার জন্য, আপনি নিঃসন্দেহে চলে যাইতে পারেন। আমি হাজারের বিশ্বাস হলো যে আল্লাহ আমাকে এতদিন পরে সন্তান দিতে পারে, আর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘর থেকে এখানে আনার জন্য বলতে পারে, আপনি স্বামী যদি আমাকে একা রেখে এখান থেকে চলে যান, তাইলে শুনে রাখেন গো, আপনি চলে যান, আমি হাজারের কোনো অসুবিধা নাই। আমি বিশ্বাস করি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি হাজারাকে, আমার সন্তানটাকে আমার আল্লাহ না খাওয়া মারবে না। আরে শুটকির ভর্তা দিয়া ভাত খান, আল্লাহ যদি রাজি থাকে এই খাবারের ভিতরে বরকত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও বন্ধুরি, হাজারাকে রাইকা চলে গেলেন। হাজারা শুকনা খাবার শেষ হইয়া গেছে, স্তনের দুধ শুকাইয়া গেছে, মস্কের পানি শুকাইয়া গেছে। বাড়ি নাই, কাউরে বলবে একটু পানি দাও, বাড়ি নাই, কাউকে বলবে একটু খাবার দাও। ও বন্ধু, এবার হাজারা দেখতেছেন সন্তান গলা শুকাইয়া গেছে, স্তনের দুধ শুকাইয়া গেছে, মস্কের পানি শুকাইয়া গেছে, একদম পানি নাই, খাবার নাই। হঠাৎ করে দেখতেছেন একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড় থেকে ঝর্ণার পানি
ওই হাজেরা সন্তানের পানির দরকার, কিন্তু হাজেরা জিব্বা দেয়, কিন্তু জিব্বা শুকাইয়া গেছে। কিন্তু হাজারা যখন দেখলেন পাহাড়ের মধ্যে পানি চিকচিক করতেছে, ওই হাজারা দৌড়াইয়া পাহাড়ের মধ্যে যে পাহাড়টাতে গেছে, ওই মিজান, ওই পাহাড়ের নাম হলো সফা। ওই পাহাড়ে যখন গেছে, যা মনে করছিল ঝর্ণার পানি ঝরতেছে, হাজিরা যাইয়া দেখে পানি নাই, যাইয়া দেখে ওই বালুগুলা পাহাড়ের উপরে চিকচিক করতেছে। হাজারা মনে করছে ঝর্ণার পানি, যেই মাত্র দেখছে বালুগুলা চিকচিক করে, তখন হাজারার মন ভাঙ্গা গেছে। আর একটা পাহাড় দেখছে, ওই পাহাড়ের নাম হলো মারওয়া। ওই পাহাড়ের মধ্যে পানি চিকচিক করে, একটা দৌড় দিয়া ওই পাহাড়ে গেছে, যাইয়া দেখে পানি নাই, বালুগুলা চিকচিক করতেছে। কোরআন শরীফের ভিতরে আল্লাহর যত নিদর্শন আছে, দুইটা নিদর্শনের কথা কোরআনে উল্লেখ করছে। একটার নাম হলো সাফা, আর একটার নাম হলো মারওয়া। এইগুলো আল্লাহর কুদরতি নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সুন্দর দুইটা পাহাড়, একটা পাহাড়ের নাম হলো সফা, আর একটা পাহাড়ের নাম হলো মারওয়া। এই দুই পাহাড়ে, সফা থেকে মারওয়া, ওই পাহাড়ে গেছে একবার, আরেকবার সফাতে আসছে, আরেকবার মারওয়া গেছে, আবার সফায় আসছে, আরেকবার মারওয়ায় গেছে, আবার সফায় আসছে, আর একবার মারওয়ায় যাইয়া কয় আল্লাহর পারি না, দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় গে আল্লাহ, এই পাহাড় আসলে ওই পাহাড়ে পানি দেখা যায়, যাইয়া দেখি বালু চিকচিক করে, ওই দিকটা সন্তান পানির জন্য পাগুলা নাচাইতাছে, আর পানির জন্য কাতরাইতাছে। ও বন্ধুরে, আমি বলতাম চাই, যার কেউ নাই তার কে আছে? এই আওয়াজে মানি না, জোরে বলেন তার কে আছে? ও বন্ধু, এবার শেষ পর্যন্ত এমন ভাবে দুইটা হাত বাড়ায় দিছে, দলিলের মধ্যে পেয়েছি এই হাজারা হাত বাড়াইতে বাড়াইতে মাথা আর উপরে তুলছে। আর আমার দেশের শায়েখ পূজারীরা নামাজের পরে দোয়ার সময় হাত তুললা দোয়া পায় না। কি পূজারি কইলাম? শায়েখ পূজারি, জোরে কোন কি কইলাম? শায়েখ পূজারীরা হাত তুললা দোয়া পায় না, অথচ আমার হাজেরা এইভাবে হাত তুললা দোয়া করছে। আমি আমার আম্মারে লইয়া, ডায়াবেটিস রোগী আমার আম্মা, হাঁটুর মধ্যে ব্যথা, কোমরের মধ্যে ব্যথা, শামীম ভাই আমার আম্মার কোমরের মধ্যে ব্যথা, হাঁটুর মধ্যে ব্যথা। যখন আমি সাফা মারওয়াতে গেলাম দৌড় দেওয়ার জন্য, আমি মনে করছি মুন্সির জিরা দুইরা দুইরা দূরন লাগবো। এই বিড়ি ছায়া দেখি কই এটাই নিরে এই পাহাড়, যেই পাহাড়ের মধ্যে আমার হাজারা দূর ছিল। তুই আমার চেয়ার দিয়া কি দৌড়াইবি? আমার হাত ছাইরা দে, আমার ব্যথা চলে গেছে। এই বিড়ির ছায়া দেখি দৌড়াইয়া দৌড়াইয়া 7টা প্রদক্ষিণ কইরা বানাইছে। প্রেম এমন একটা জিনিস, দুইটা হাত বাড়ায় দিছে। আমার দেশের মৌলবীরা এসির ভিতরে থাকা গরম লাগে দেখা যায়া যায়া দোয়া করে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। অথচ গরম লাগলে বৃষ্টির বিধান নাই। ফসলে খরা লাগছে, বৃষ্টির জন্য প্রার্থনা করো। ক্ষেত ফাইটটা বাঘ হয়ে গেছে, বৃষ্টির জন্য প্রার্থনা করো। মানুষের মাঝে দুর্ভিক্ষ লাগে গেছে, রোদ্রের কারণে বৃষ্টি নাই, ফসলাদি শেষ, অভাব লাগে গেছে, তুমি বৃষ্টি কও। আর গরমের কারণে যদি বৃষ্টি নামাজ ফরন লাগতো 41 আর 42, আর আপনি খবর লইয়া দেখেন 46 আর 48 হলো আরব কান্ট্রিতে। হিসাবে তো প্রতিদিন আরবের লোকেরা সালাতুল ইস্তিসকা নামাজ পড়তো। কথা কোন ঠিক কিনা? বুঝা গেল গরম লাগে, গরম লাগে, সিমলবি গরম লাগে রে বাবা। তুমি ওই দিক দিয়ে নামাজ পড়তেছো, বৃষ্টি দাও, এই দিকে কৃষক কয় আল্লাহ বৃষ্টি দিও না, একটু রৌদ্র দাও, দান্ডা যাতে লইয়া গড়ে তুলতাম পারে, চামড়া ফুললে ফুরবো, পেট শান্তি, জগৎ শান্তি। আন্দারপুরের মানুষ, আন্দার ঘরের বাসিন্দা, ও আল্লাহ, ও আমি এক সিলেটের বেটা, অ্যাক্সিডেন্টে মারা গেছে হাসান ভাই। আরে আন্দার কি কষ্ট হইব? শামীম ভাই আসেননি ভাই? ভাই কাপ্রিস এবার ইনশাল্লাহ আছে ভাই।
তাহিরি ভাই আসি রে ভাই, আসি ইনশাল্লাহ। আসেননি আপনারা? আর তুই হাত দিলে আসেননি বাজার না রে তাকবীর। একটু গানটা গাইলে তেমনি। আন্দারপুরের মানুষ আমি, আর আন্দার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। আন্দার ঘরের রাস্তা সোজা, ঘরের উপর পারের বোঝা। আন্দার ঘরের রাস্তা সোজা, ঘরে লইয়া পারের বোঝা। আল্লাহ রাসূল মুর্শিদ বোঝা, আল্লাহ রাসূল মুর্শিদ বোঝা। এই পাগলের দান্দা গো। ও আল্লাহ, আমি পাপিষ্ঠ বান্দা। ও আর কষ্ট আছে। ও আল্লাহ, আমি পাপিষ্ঠ বান্দা। মারহাবা গন্না গিলে কি অর্থটি কি তা খারাপ নি? অর্থটি মিয়াজিডি বালা ইডি বালা কোন কথা কোন ঠিক না বেডে? এই একটা লেখার গানে ব্যস্ত হয়ে যাবো গাইস। বেটা অ্যাক্সিডেন্ট করছে, আল্লাহ তার শহীদের মর্যাদা দান করে, আমিন কর। আর একটা রাত্রে বেলা ওই দিন উল্লাহ পরশু দিন কইতাম নি রে বাজার। ও আল্লাহ, রাইত হইলে ডরা, রাত পোহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। রাত্রে বেলা কেমন ডরা, আল্লাহ আল্লাহ ফেসাবটা করে লে বাবারে জিন্নি ধরে রে। সকাল বেটা বেলা বুক ফুলে কাটে না সদরে। দেখেন কি ঠান্ডা গায়ে গেছে, দেখেন কি লেখাটা লিখে গেছে। ওই আল্লাহ, রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। ওই আল্লাহ, রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। বাস্তার বাইনি সারা জীবন, যখন আয়া পড়বো মালাকুল মউত তখন যাইতে বাধ্য। তুমি আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। কথা কোন ঠিক কিনা? সব ক্ষমতার প্রতিপদ্য হর হামেশা গাই, সব হামেশার আরে সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স করি বুইলা। কর্মগুণে মর্ম বুলে অসার কার্য করি, রসে রঙ্গে বাইতে বাইতে ও কোন গাঙ্গে তরি। কুলফিরাও দয়াল কান্ডারি পারের মালিক সাই, কুলফিরাও দয়াল কান্ডারি পারের মালিক সাই। আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। কথা কোন ঠিক কিনা? হাই রে ও হবিগঞ্জের কোন গ্রাম? পশ্চিম বাদই তৈলে বোঝা যা পূর্ব বাদই আছে। জ্বালা জোড়াই না পূর্ব বাদই আসেনি। ফেব্রুয়ারি বা জানুয়ারি ডেট লাগবো। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। কথা ঠিক না বেডি? আরো ঠিক না বেডি? 25 সাল এবার কিছু জায়গা আল্লাহ আইতাল্লাহ আপনার এই সম্মত রে বাবা, একটা জালাল ইসলাম। আল্লাহ কষ্ট দিতে বাজান। তাহিরির কিন্তু নতুন করে সিনেমা লাগবো। হ্যাঁ, অক্ষর নরম অক্ষর গরম বাবা, আগুন কইলাম। দেখছো তা বাবা একটা মিস কল দিছি, সব শাইখ পূজারি এলাকাতে আগুন লেগে গেছে গা। কলবে কলবে গভীর মনোযোগ।
আর রাত্রে রাত্রে সময় নেই তো বেটা ওইতো না ইনশাল্লাহ ওইতো না ইনশাল্লাহ শামীম ভাইয়ের লোক আসেননি আপনারা সবাই কোন আসি রে বা আসি মাথা বছরে ঘটনা কি লাগে কারা কারা খুশি দিয়ে হাত তুলে দেখা নারে তাকবীর বাজান দুপুরে কিছু খাইতে পারলাম না আমার শামীম ভাইয়ের অফিসে যায় যদি কিছু খাই আর কি কারণ আসেনি কিছু কেন না ইয়ানো বইতাম না ইয়ানো বটাইম না আমি এবার বাইরের অফিসে যাবো একটু দোয়া করুন বাইরে লাগে মারা বাজারে গন একটা সাম দোয়া একটা খাস দোয়া কথা কোন ঠিক নেই একটা আছে ফাঁসক তো নামাজের পর দোয়া একটা আছে তাহাজ্জুদ নামাজের পরে দোয়া ঠিক নিও কোন কাম লাগে যায় গন্ডার দো বাবা মারা বাজারে আচ্ছা আমি যে শানটা গাইছি আপনারা কি এটার গান কইবেন শানটার ভিতরে অর্থ আসেনি কথা কোনা সক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই আল্লাহ রাই তৈলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা এরা মনে হচ্ছে আমার বুঝি বাউল কইলে আর আমি সাইরা দিব বেটা আরে বেটা এটা না গেলে তো আপনার ফ্রেম হয়ে না কথা কোন ঠিক না বেড়ে এরা আমার নামে মাজার বাজারে দিয়া গান বার করছে ওই বন্ড দিয়া মাজার বাজারে দিয়া গান বার করছে আমি কইলাম কিতা আর হেরা কিতা আমি কইলাম নবুত নে আর আমার মাজার বাজার এটা কত হইলো আরে বেটা আমি পাগল হই যাই হই আর দাবিটা তো ঠিক আছে কথা কোন ঠিক কিনা এই দাবির উপরে কথা না কইয়া মামলা করলাম মার্ডার কেসের আসামি হ্যাঁ নারী নির্যাতন আর কথা কোন ঠিক না বেটে তো এই জন্য বাজান আমি যা কইছি বুঝছই কইছি আপনারা আসেন না আমার সাথে ইনশাআল্লাহ থাকবেন না ইনশাআল্লাহ থাকবেন না ইনশাআল্লাহ মারহাবা জোরে গন আল্লাহ কলবে কলবে আইতিব আচ্ছা এটা পরে বাজান আমিও তো ভাই পরিশ্রান্ত রাত্রে 2টা মাহফিল 3টা মাইল এই গরমের দিনও বাজান অপশন নাই আর আমি কিন্তু গরম হয়ে তাই না ফিলান না বাজান আমি খেদমত করি আর আমি আসলে ইমান আকীদার প্রশ্নে কাউরে ছাড় দিই না বাজান দেখছেন না সবাই মিলে কিন্তু আমার বিরুদ্ধে লাগছে আপনি জানেন না যে আমার চলাফেরাটা কত রিস্ক হইছে আমি কি মনে করেন যে এর ডরে আমি ঘরে কোনো বই তো নবীর জন্য ইমাম হুসাইনের মতন গলাটা কাটা দিলাম হযরত তালহার মতন জীবনটা দিলাম কথা কর ঠিক না তাইরু দূর এগিয়ে যান আমরা আছি তোমার সাথে তাইরু দূর এগিয়ে যান থ্যাংক ইউ মারহাবা জোরে গল আমরা নবীর জন্য কেউ কাউকে ভালোবাসি তাহিরকে না নবীর জন্য তাহিরকে সবাই ভালোবাসে কথা কোন ঠিক কিনা আর নবীর জন্য আমি আপনাদেরকে ভালোবাসি কথা বলেন ঠিক কিনা বলেন ওরা যে আমার নামে গান বার করছে মাজার পূজারে দিয়ে আমরা কি মাজার পূজা করি না তাইলে দেখেন কত বড় নষ্টর ঘরের নষ্ট ইতালে নষ্টর ঘরের নষ্ট আমি করি মাজার জিয়ারত আর আমার কো মাজার পূজা করি আর তোরা যে সরাসরি তোদের শাইখ যে নবীর বিরুদ্ধে কথা বলছো এরপর তোরা নবীর তোরার শাইখের পক্ষে তোরা কথা কস তাইলে বোঝা তোরা শাইখ পূজারি আমরা মাজার পূজা করি আমরা মাজার জিয়ারত করি আর এরা যে গান লেখছে আমি কিন্তু গাইতাম পারি আমি কিন্তু আবার লেখতামও পারি আমি যখন গাওয়া শুরু করবো তখন গেলাম শাইখ কিন্তু ঘরে কোনায় ঢুকে যাবে তোমরা কিন্তু ফেসবুকটা আহমদুল্লাহ সাহেব মনে করতেছে আমি ওনারে বলদইরা বুঝে ওনার বিরুদ্ধে গেছি উনাকে উনার দলের লোকেরা ডুবাইতেছে কথা কর ঠিক কিনা আমার বক্তব্য হয়তো সঠিক এই জন্য উনি চুপ করে ঘরে বসে গেছে কথা কর ঠিক কিনা আমার বক্তব্য হয়তো সঠিক এই জন্য আহমদুল্লাহ সাহেব চুপ করে ঘরে বসে গেছে যদি আমার দাবি মিথ্যা হইতো তাইলে উনি আইসা দলিল দিত জবাব দিত যেহেতু উনি চুপ করে বসে দিচ্ছে তাহলে বোঝা গেল উনি যে ভুল করছে এটা স্বীকার করছে শরমে ঘর থেকে বাইরে না এখন ওনার পক্ষে যারা দালালি করতেছে ওরাই কিন্তু মাঠটারে গোলাট করতেছে কথা কোন ঠিক না বেটে একজন এসে বলতেছে এটা শাইখ আহমদুল্লাহ সাহেবের কথা না এটা হলো কথাটা হইলো ওই প্রশ্নকারীর কথা একজন আগে কইতেছে এই কথা আর একজন কইতেছে আহমদুল্লাহ সাহেব যেটা কইছে এটা ঠিক আছে এটার পক্ষে আবার দলিলও দিতেছে তাইলে আমরা মনে ধরুন কোনটা এই জন্য এই ওদের পক্ষের আলেমদের বিভ্রান্তিকর বক্তব্যের কারণে আহমদুল্লাহ সাহেব আজকে হয়তো মানুষ হইতেই পারে একটা স্লিপের টাং হোক আর গবেষণার ভুল হোক কইরা ফেলাইছে আজকে ওনারে কিন্তু ওনার দলের লোকগুলো ওনার পক্ষ অবলম্বন করতে যায়া অতিরঞ্জন কইরা অনেক সময় তার পক্ষে বলতেছে অনেক সময় তার বিপক্ষে বলতেছে বইলা কিন্তু মূলত ওনার এই বরাক বার্তা দিতেছে আহমদুল্লাহ সাহেবের উচিত তাড়াতাড়ি উনি ঘরের কোণা থেকে বাইরে আইসা তাড়াতাড়ি ভুল স্বীকার করে ক্ষমা চাক আমরাই ওনার মাথার তুলে নাচবো কথা আর সঙ্গীত বাড়ি করছে নাকি
আমারে মাজার বাজার করিয়া আমি যদি আজকে লেখকে কালকে একটা সঙ্গীত গাই এরা চাইতে 10 গুণ বেশি বাইরে দিব আমার কথা ঠিক না। আর এরা এখন তো এটা গড় সিজন না, এরা তো মাহফিল টাবিল নাই, মসজিদের ভিতরে বোম্বা লাগাইয়া ওয়াজ করে সাইডা দেয় দিয়া বুঝায় যে সামনে মনে 20,000 লোক সাইয়াদের দিনের বেলা মাহফিল করতে সাইয়াদের অবস্থাটা কি তা অন মাহফিল নাই দিকে পাচ্ছে তাহিরি বাবার নামে যদি কিছু কিছু ভিউয়ার্স হইব বাবার নামে কইলে যদিও মুখে মুখে বাউল আসলে মূলত গোপনে বাবা কো যে বাবার উসিলামরা সংসারটা চলতেছে এটা বুঝি, এটা আমি এমনি বুঝি যে এরা সরাসরি ইউটিউব থেকে ইনকাম করতেছে। বাবারে এখনো সময় আছে, চলে আসো লাইনে, এখনো সময় আছে। সময় হারায় যদি বুঝে কাম হবে না, এখনো ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। তাড়াতাড়ি তওবা করে ফিরে আসো বন্ধু, আহমদুল্লাহ সাহেব ফিরে আসো। কথা কোন ঠিক না? কবির মনোযোগ আর সামনে যায় না, শেষ করে দিই। গরম লাগে, জিকির তাহলে ওয়াশটা একটা ফিনিশিং দেই, ওয়াশটা ফিনিশিং দেওয়ার বাইক কিছু করে নেবেন নি, আপনার তো কাজ আছে। তাহলে জিকির আজকে ওই দিন ইনশাআল্লাহ যা কষ্ট লইব দাম লাগামো পাঞ্জাবি আর লইছি, এটা কিন্তু অসুবিধা নেই। হ্যাঁ হাত পা দিব, ফ্যানের বাতাসটা মানুষের বলো একটা সুন্দর একটা হাত পাখা দিলে তো জানটা পাচ্ছে। এই আমার ভাই আজকের মাহফিলের প্রধান অতিথি অনেক ব্যস্ত, ওনার নির্বাচনী প্রচারণায় খুব ব্যস্ত। মশিউর রহমান শামীম ভাই চেয়ারম্যান পদপ্রার্থী, কাপ্রিস মার্কা চাও হবে, কফিও হবে, রং চাওয়া হবে এবং দুধ চাওয়া হবে। চা ছাড়া কিন্তু চলে না, প্রত্যেক চায়ের দোকান গরম, কাপ্রিস তো লাগেই। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য ভাই আমার শামীম ভাই কিছু কথা বলবেন, আমার অত্যন্ত প্রিয় ভাই, শ্রদ্ধাভাজন বড় ভাই, আপনাদের কাছে একটু দোয়া নিবেন ইনশাআল্লাহ। দেন আর কেউ আছে নাকি? একটু সালাম দিব। আরে তোমরা একটু পরিচালনা করো, একটু সংক্ষেপ জিকির হবে ইনশাআল্লাহ। যাক আজকে বাপটা করা লাগছে। আজকের এই ইসলামী সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সালেহ আহমদ চৌধুরী, আমি আপনাদের এলাকার সন্তান, আমাদের পাশের গ্রাম বহুলা গ্রামের সন্তান। আমি একজন শিক্ষানবিশ আইনজীবী, এখানে হুজুর আছেন। আমি আমার ছাত্র জীবনে প্রথম পর্যায়ে আমি আলিয়া মাদ্রাসা থেকে আলিম পাস করে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স করে তারপরে আমি ওকালতি পাস করেছি। আমি ধর্মীয় জ্ঞান অর্জনের মাধ্যমে আমি আমার ইসলামকে বোঝার চেষ্টা করেছি। ছাত্র জীবন থেকে শুরু করে অদ্যাবধি 15-16 বার মানুষকে রক্ত দিয়েছি। ছাত্র জীবন থেকে শুরু করে প্রত্যেকটি সামাজিক কাজে নিজেকে জড়িয়েছি। নিজের পকেটের টাকা দিয়ে বন্যার সময়, করোনার সময় মানুষের পাশে দাঁড়িয়েছি। সেই হিসাবে আমি একজন সামাজিক এবং মানবিক মানুষ হিসাবে আমি বিশ্বাস করি আমার কাছে হবিগঞ্জ সদর উপজেলা একটি নিরাপদ আশ্রয়স্থল হবে। আমার মাধ্যমে সমাজের সুবিচার প্রতিষ্ঠিত হবে। আমার মাধ্যমে আপনাদের অধিকার আদায়ের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমার মার্কাটি হচ্ছে মাইক। আমি আমার মাইকটিকে অন্যায়ের প্রতিবাদী মাইক হিসাবে আমি ব্যবহার করব। আমার এই মাইকটি হবে হবিগঞ্জ সদর উপজেলার প্রত্যেকটি মানুষের অধিকার আদায়ের জন্য মাইক। আমি যেহেতু ধর্মীয় জ্ঞান অর্জন করেছি, আমি বিশ্বাস করি আমার দ্বারা কোনো মানুষের অন্যায় ক্ষতি হবে না। এখানে হুজুর আছেন, আল্লাহ পাক পবিত্র কালামে বলেন, কুল হাল ইস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলে দিন নিশ্চয় যারা জানে এবং যারা জানে না তারা সমান না। সেই হিসাবে যেহেতু আমি কুরআন এবং হাদিসের জ্ঞান আমার মাঝে রয়েছে, আপনারা আমার দ্বারা অপমানিত লাঞ্ছিত হবেন না। আমার দ্বারা আপনাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। সকলের কাছে শেষবারের মতো দোয়া এবং করছি আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন আমাদের সামনে কথা বলবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, হবিগঞ্জ সদর ঐতিহ্যবাহী পাদুই গ্রামে আজকে আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় উলামায়ে দ্বীন, আলিম স্কুলের শিরোমণি, হাজারো যুব সমাজের হৃদয়ের স্পন্দন, হবিগঞ্জের তথা বাংলাদেশের একজন আলোচিত মানুষ, অসংখ্য যুব সমাজকে আলোকিত করার কারিগর এবং আমার অত্যন্ত ঘনিষ্ঠ, আমার পরিবারের সাথে যিনি ওতপ্রোতভাবে জড়িত, আমার ভগ্নিপতি ফারুকের হৃদয়ে সাথে যার হৃদয়ে একাকার হয়ে আছে, সেই গিয়াসউদ্দিন আত-তাহিরি
অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করেছেন। কুরআন হাদিসের আলোকে সমাজকে কিভাবে আলোকিত করা যায়, মানুষকে কিভাবে সঠিক পথে নিয়ে আসা যায়, দিন রাত তিনি এই অবিরাম পরিশ্রম করে যাচ্ছে। এবং তার অংশ হিসেবে বাদুই গ্রামের বিশিষ্ট মুরব্বি আমাদের কুতুবউদ্দিন সাহেব, আমার নানা সিরাজ চৌধুরী, মোহাম্মদ আলী চিশতি সহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গের আহ্বানে সাড়া দিয়ে আজকে এখানে উনি উপস্থিত হয়েছেন। প্রচন্ড গরমের মধ্যেও আমরা ওনার মধুর মিশ্রিত কণ্ঠে অনেক কথা শুনেছি, নসিহত শুনেছি। আমি আহ্বান জানাই ওনার মুখে আজকে যে কথাগুলো আমরা শুনলাম, এগুলা যেন আমাদের জীবন চলার পথে পাথেয় হিসেবে কাজ করে। আমরা যেন ভালো মানুষ হিসেবে, আলোকিত মানুষ হিসেবে, আমরা যেন একজন প্রকৃত নবী রাসূল প্রেমিক হিসেবে এই দুনিয়াতে আমাদের পরিচয় ঘটাতে পারি এবং এই দুনিয়াতে আমরা চলতে পারি এবং ইমানের সাথে যাতে আমাদের এই দুনিয়া থেকে মৃত্যু হয়, এই প্রত্যাশা কামনা করে আমি দু একটি কথা বলতে চাই। আমাকে আপনারা চিনেন, আমি মুশিউর রহমান শামীম। আমি একটা রাজনৈতিক দলের সাথে জড়িত হলেও আমি দীর্ঘদিন যাবৎ এই হবিগঞ্জে মানুষের সেবায় রয়েছি। একদিকে ব্যক্তিগতভাবে এই বাদুই সহদল অঞ্চলের যাবতীয় বিরোধ, সমস্যা, দাঙ্গা হাঙ্গামা এবং বিভিন্ন সমস্যার পরিস্থিতি হলে আমি মানুষের পাশে দাঁড়াই। আবার আমার প্রতিষ্ঠিত দিলেবেড হাসপাতাল মানুষের বিভিন্ন সংকটে অন্তিম মুহূর্তে মানুষ যখন অসুস্থ হয়ে আমার পাশে যায়, আমি আমার হৃদয়ে, আমার শরীরের রক্ত, আমার বগ্নিপতি ফারুকের রক্ত সহ আমরা রক্ত সংরক্ষণ করে রাখি। যখন কোন অসহায় মা বোন আমাদের পাশে দাঁড়ায়, সেই রক্ত তুলে হলেও মানুষের পাশে দাঁড়ায়। চিকিৎসার ক্ষেত্রে কোন গরিব মানুষ টাকার অভাবে আমাদের কাছ থেকে ফিরত এসেছে, এই ধরনের কোন দৃষ্টান্ত শুধু হবিগঞ্জে না, হবিগঞ্জ জেলাতে নাই। কিন্তু ধনী লোক হয়তো অনেক সময় চলে গেছে, সেটা ভিন্ন জিনিস। গরিব মানুষকে আমরা বঞ্চিত করি নাই। এইভাবেই যেন সেবা করে যেতে পারি, সেবার নিয়ত রেখেই আমি উপজেলা পরিষদের একজন চেয়ারম্যান হিসেবে প্রার্থী হয়েছি। আপনারা দেখেছেন গতবার প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছিলেন। বিভিন্ন পরিস্থিতির কারণে আল্লাহ হয়তো হুকুম নাই, আমি বিজয়ী হইতে পারি নাই। এবছরের নির্বাচনটি আমার জীবনে একটি চূড়ান্ত নির্বাচন। এবছরে যদি কামিয়াব না হই, বাদুই গ্রামের মানুষের পাশে আমার ভাই আল্লামা তাহিরের মাধ্যমে আবার যে কষ্ট দেব, এই পরিস্থিতি আমার জীবনে নাও হতে পারে। অতএব আমাকে শেষ নির্বাচন মনে করে আমি আপনাদের ভাই, প্রতিবেশী গ্রাম সুলতান মাহমুদপুর আমার বাড়ি, আপনাদেরকে সেবা করার একটিবার আমার সুযোগ দেন, পরীক্ষা করার জন্য হলেও দেন। আমি ইনশাল্লাহ আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আজকে যিনি আমার কথা এই মঞ্চে বলছেন অনেক লোক ওনার ভক্ত, আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। আমি জানি না ওনার ঋণ আমি পরিশোধ করতে পারবো কিনা, তবে রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আমাকে উনি সহ যারা আমাকে সমর্থন করবেন। আমি ভালো কাজ করব, এই চেয়ারে আমার নিয়ত। আমি যদি ভালো কাজ করি, এটার একটা অংশ যাতে আমাকে যারা সমর্থন করেছেন সকলেই পান। আমি ভালো কাজের সকলকে অংশীদার বানাতে চাই। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি রক্ত দিয়ে হইলেও আপনাদের এই ঋণ পরিশোধ করার চেষ্টা করব। এই চেয়ার একটি আমানতের চেয়ার, আপনাদের এই আমানত আমি নষ্ট করব না, আমি আপনাদের এই আমানত রক্ষা করব। অতএব আসন্ন 29 এর নির্বাচনে দলমত নির্বিশেষে বাদুই গ্রামবাসী, বাবার দাঁড়ানোলের আমার মা বোনরা, এখানে মঞ্চে বসা সকল মুরব্বিয়ান যুবক ভাইরা, আমাকে একটিবার নির্বাচিত করুন। আমি এই আহ্বান জানিয়ে আমার জন্য দোয়া করুন এবং আমাকে ভোট দেন। আমি জানতে চাই, আমাকে ভোট দিতে আপনারা রাজি আছেননি? আল্লাহ যেন আপনাদের এই হাত তোলাকে কবুল করে। সকলেই ভালো থাকবেন। আমাকে আজকে এইখানে প্রধান মেহমান করার জন্য আমি কর্তৃপক্ষের কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ভবিষ্যতে আপনাদের এই ঋণও আমি পরিশোধ করার চেষ্টা করব। মাননীয় এই প্রধান অতিথি আজকে ছিলেন মাননীয় এমপি মহোদয়, উনিও আসার কথা ছিল। উনি অত্যন্ত ব্যস্ত মানুষ, জরুরি কোন পরিস্থিতির কারণে আসতে পারেন নাই। উনি আপনাদেরকে সালাম দিচ্ছেন এবং আমাকে বলেছেন বাদুই গ্রামের যেসব উন্নয়ন ওনার হাত ধরে হয়েছে, এখানে 7 কোটি টাকার একটি ব্রিজ, 8.5 কোটি টাকার একটা ব্রিজ পূর্ব বাদুই এবং পশ্চিম বাদুই গ্রামে সেতু বন্ধন সৃষ্টি করেছেন যার হাত ধরে। এবং কৃষি বিশ্ববিদ্যালয় আপনাদের বাড়িতে আরো অসংখ্য উন্নয়ন বাকি রয়েছে। এখানে মসজিদ আছে, আরো নতুন করে মসজিদ, দৃষ্টিনন্দন মসজিদ হবে, মাদ্রাসা হবে। বলেছেন সকল উন্নয়নের সাথে আগামী দিন অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপি এবং উনার স্ত্রী আলে আক্তার
পাশে থাকবেন এবং উনি বলছেন যে মশিউর রহমান শামীমকে বুঝলেন উন্নয়নের দায়িত্ব আমার, সেই মেসেজটিও আপনাদের কাছে দেওয়ার জন্য উনি বলেছেন। অতএব আগামী দিন উন্নয়নের স্বার্থে বাদই গ্রাম সহ এলাকার অসমাপ্ত কাজ যাতে সুন্দরভাবে হয়, পরিপূর্ণ হয়, তার স্বার্থে হইল আপনারা আমাকে একটিবার নির্বাচিত করুন। আমি অনেক সময় নিয়ে এলাম, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন আমাদের সদর উপজেলা চেয়ারম্যান পরবর্তী আশিকুর রহমান আশিক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটু বিপদ হয়ে আছি, কারণ চেয়ারম্যানের দাঁড়াইয়া এখন নিজে নিজে মঞ্চ তুলি। আগে কিন্তু এরকম আসিল না, আগে গরমে তেল দিয়ে আরো লাগতো আমার, ঠিক না? আর তাহির হুজুর আমার খুব প্রিয় একজন মানুষ, আমাদের সুন্নি জামাতের একজন একনিষ্ঠ সৈনিক। আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখুক। আমার আগে বক্তব্য দিচ্ছে আমার প্রতিদ্বন্দ্বী বলুন আমার বড় ভাই মশিউর রহমান শামীম ভাই, অত্যন্ত ভালো মানুষ। ওনার কোনো বদনাম আমি কোনো জায়গা করতে পারি না, কারণ উনি ভালো মানুষ। আমি চাই বাংলাদেশে ভবিষ্যতে যতগুলো ইলেকশন হবে, যতগুলো প্রার্থী হবে, কোন প্রার্থী নাম যেন বদনাম করতে না পারে, এরকম ভালো মানুষগুলো আসুক। আওয়াজ দিও। আর আমি খেলার নামছি যুবক লইয়া। একটাই উদ্দেশ্য, 29 তারিখ উপজেলা নির্বাচন। আমি আশিক প্রার্থী ভাই, আমি অত আরামত সুপ্রিয় থেকে আমার এবার হতা না, ঠিক আছে? আমার ডায়লগ একটা ওই, আমরা উৎসাহ পাইছি সুমন ভাইয়ের কাছ থেকে, ব্যারিস্টার সুমনের কাছ থেকে। তারে দেখে আমার ইচ্ছা হয়েছে যে না, সে যদি পারে আমিও পারবো, ঠিক না ভাই? আমি একটা কথাই বলতাম চাই, বক্তব্য দেব। আমি একটা কথা শুধুমাত্র বললাম যে জনগণের হকের, আল্লাহ যদি আমার উপজেলা চেয়ারম্যান হিসেবে কবুল করে, জনগণের হকের 10 টাকা যদি আমার পেটে যায়, এটা যেন আমার জন্য, আমার বাচ্চাদের জন্য হারাম হয়। এই কথা সবাই বলতে বলবেন। এবং কত টাকা আসে বরাদ্দ, কত টাকা যায়, কোন জায়গায় যায়, কয় টাকা অবশিষ্ট থাকে, এগুলো জনগণের দেখা দরকার। এই টাকাগুলো জনগণের, এই বরাদ্দের টাকা জনগণের, ঠিক না? জনগণের টাকা জনগণ দেখবো না কত হয়, কত যায়, কোন জায়গায় যায়, জানা দরকার। এবং এটা জানাইব ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং যে উদ্দেশ্য নিয়ে নামছি, এই উদ্দেশ্য সফল হোক। আল্লাহ যেন আমার কামিয়াব করুন এবং মৃত্যুর আগ পর্যন্ত যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি, সেই সুযোগটা আপনারা দিবেন। আর এটা 2024 সাল ভাই। আমার দেশ গরিব দেশ না, আমার দেশ অনেক ভালো দেশ, কিন্তু গরিব বানায় রাখা হয়েছে মুষ্টিমেয় কিছু সুরের কারণে। আজকে আমরা গরিব, আমরা এই চুরি বন্ধ করতাম চাইনি, চাইনি। এবং চুরি বন্ধ হইব। আমার মার্কাটা হইলো হেলিকপ্টার, মার্কাও এমন একটা লইছি যে সব থেকে স্পিডে দৌড়বো। আমরা অন্যান্য মার্কা যেতে আছে, হেলিকপ্টার লাগে কেউ যাইতে পারতো না। কনফার্ম থাকবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। জয় হোক আমাদের সুন্নিয়াতের, জয় হোক তাহির হুজুরের, জয় হোক আমার জনসাধারণের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মধ্যে বক্তব্য রাখবেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, আমাদের পাদু গ্রামের একক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আব্দুর রহমান সেলিমুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দীর্ঘ 1.5 ঘন্টা ওয়াজ করছি, আপনারা আমার দেখছেন, সবাই ছিলেন। আমি কিছু কইলাম না, তাই উনিরা আগে আমাদের ভোট চাইছেন। এই বাদই গ্রামের, পশ্চিম বাদই গ্রামের বিজ্ঞ মনিটরিয়ান আমার জন্য মানুষের কাছে ভোট প্রার্থনা করতেছেন। আমি আর কিচ্ছু করি না, একটা কথাই কই, আমি মসজিদের ইমাম, কোরআনের হাফেজ, কোরআনের ইজ্জতে আমার একটা ভোট দিবেন। আমার বরাদ্দ হচ্ছে প্রিয় ফাঁকি। আসসালামু আলাইকুম। এটা মহব্বত শেষ, ইয়ানি শেষ। একটা জিকির করে ঠিক আছে ইনশাআল্লাহ। লম্বা জিকির তুমি, ইয়া আল্লাহ গরম লাগছে রে বেটা। 1 ঘন্টা না আন্তাজ ফানো তো কত কঠিন লাগে। সবাই বলে আলহামদুলিল্লাহ। নামাজ লাগবো নি? কতক্ষণ নামাজ লাগবো নি? কতক্ষণ নামাজ লাগবো? মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ যেন কবুল করে আমিন করে। একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 মুর্শিদে মুর্শিদ কইরা মোর ঘুমাসে না নয়নে এ মুর্শিদে মুর্শিদ কইরা মোর ঘুমাসে না নয়নে এ আমার বলিবা মুর্শিদকে মনে মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদিব আমি শোনো মেরে মতো মাশাআল্লাহ এবার দুই গ্রামের মানুষ যেই যাবো লোক ছাড়বো না প্রেমে জীবনে রে হবিগঞ্জের মানুষ যেই যাবো লোক ছাড়বো না প্রেমে জীবনে এই আমার বুঝলিবা মুর্শিদকে মনে মাশাআল্লাহ তোমারি প্রেমে বুইরা বুইরা এই অন্তর হইল ছাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজনে কাটাই মাশাআল্লাহ ইয়োরে তোরে যদি রাখো রে মুর্শিদ যাইব তাহিরি কারদার এ তোরে যদি রাখো মুর্শিদ যাইব তাহিরি কারদার এই আমারে বলিবা মুর্শিদকে মনে এই আমারে বলিবা মুর্শিদকে মনে আমার মুর্শিদ নিল আমার মনে কারি গিয়া কেমন করে নীল হয়ে মন কেমন করে মন প্রেমী ডাকে দিয়ে আমার মুর্শিদ নিল আমার মনে কারি গিয়া আমার মুর্শিদ আর এত টিয়া দিলে তো শাইখ পূজারীরা জ্বলবো এত টিয়া দিলে তো শাইখ পূজারীরা জ্বলবো বেটা এই আমার মুর্শিদ নিল আমার মনে কারি গিয়া মুর্শিদ আমারি মনে কর লাগু হরণ কি রূপ ও দেখাইয়া সেই রূপের ঝলকে তাহিরির সেই রূপের ঝলকে তাহিরির কিসে গেল হইয়া গো আমার মুর্শিদ নিল আমার মনে কারি গিয়া মাশাআল্লাহ আমার মুর্শিদ নিল আমার মনে কারি গিয়া মুর্শিদ তোমারি প্রেমে দেখো আমার জীবন এলো বইয়া এই তাহিরের কি দামাস এই তাহিরের কি দামাস যদি
ইয়া গো আমার মুর্শিদ নিল আমার মনে কারি গিয়া মাশাআল্লাহ তোমারে না দেখলে আমার ঘরে রই না মনে গো তুই আমার জীবনে রে মুর্শিদ তুই আমার আর জীবন তুই আমার জীবনে রে ফয়েজি শাহ তুই আমার আর জীবন মাশাআল্লাহ মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে এই অন্তর চোখের মনি তুমি সাথে আর জীবন তুই আমার জীবন রে ফয়েজি তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 নগরে বন তোরে ঘুরি পাইতে নগরে বন তরে ঘুরি পাইতে দর এই তাহিরি সদাই বসে নয় তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন আমার মুর্শিদ কেন বুঝে না করে আমি কত ভালোবাসি আল্লাহ দেখাই রূপের ঝলক দেখাই রূপের ঝলক মনে কইরাস উদাসী তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ সবার খুলে আমার নাইশা দলবু জনগ ফয়েজি আমার নাইশা দলবু কি দোনা যে কি দর দিয়া দামে তো আমার মন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশ তাই তো আমি দিবানিশ তোমার প্রেমের বিকারি তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ এই আমার মুর্শিদ কেন বুঝে না তোরে আমি কত ভালোবাসি আমি ডাকি তুমি কেন আসতে আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া ফালাও গো মুর্শিদ দৌড়াইয়া ফালাও তোমার প্রেমে ভরা দেহ সঙ্গে লইয়া এই তাহিরি রে জ্বালা ফুরাও
জ্বলতাছে তা হবার তা কালার সঙ্গে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায় কাল সাপে দংশিছে আরে নবীর শান বলছি দেখা সাই পূজারি জ্বলতাছে রে ভাই সাই পূজারি জ্বলতাছে ওরে যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নিয়ে আছে রে ওরে যাব বার্তা হইয়া গেছে ওই আল্লাহর রাই তৈলে ডরা রাই পোহাইলে ডর বয়স কলি বুইলা আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য সক্ষমতার প্রতিবাদ্য হর হামেশা গায় আল্লাহ রাই তৈলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায় ঠিক না রে বাবা বাজান দিনের বেলা জীবনে যত মাহফিল করছে এমন মন মজা এক কথা কইছি না আমার যে কি পাগল আপনারা করলেন সারা দুনিয়া শুনছি যে আমার পাগল বলতো এমন এমন ইতি যে আমি আপনারা পাগল করেছি আসেন দানে নবীরে সালাম দেয়া নবী হাবিব